হ্যালো বন্ধুরা, তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। কারণটা তোমাদের একটু পরেই বলছি। তারপর আমি এক তুড়িতে বিছানাটাও গুছিয়ে নিলাম। বিছানা গুছানো হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসার পর আমি এবার রেডি হব। দেখো কোন শাড়িটা পরবো ভাবছি, এই শাড়িটা পরবো নাকি এই শাড়িটা পরবো। তারপর ভাবলাম, অনেক ভাবার পর ভাবলাম যে এই শাড়িটাই পরি, এই শাড়িটাই ভালো লাগছে। দিয়ে এই শাড়িটা, এই দেখো, দিয়ে আমি শুরু করে দিলাম মেকআপ। সুন্দর করে চুল টুল বেঁধে আমি মেকআপ করতে শুরু করলাম। মেকআপ করা হয়ে যাওয়ার পর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি ফেসবুক মিটআপে। আমি ছদ্দি, সোনাই, অঙ্কিতা। এই দেখো অঙ্কিতা আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। ছদ্দি, সোনাই, অঙ্কিতা আর আমি। কেমন লাগছে আমাদের চারজনকে সবাই কমেন্টে জানিও। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, সেবক মহল। এই দেখো কেমন লাগছে। প্রথমে তো আমাদের ঢুকতে একটু লজ্জাই লাগছিল, আমি এত সেজেছি। যাই হোক, তারপর দেখলাম না, আমার মতো সবাই সেজেছে, আমি মনে হচ্ছে একটু কম সাজ হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে সবাইকে কমেন্টে জানিও। সবাই কি সুন্দর রিলস বানিয়েছে, তাই আমিও দেরি না করে ঝটাপট রিলস বানাতে শুরু করলাম। এটা কী গানের রিলস বানিয়েছি আমি, তোমরা কি বলতে পারবে? জানলে একটু কমেন্ট করো। এই দেখো আমার সোনাইও গোপু সোনাকে নিয়ে একটা রিলস বানিয়ে নিয়েছে। আর অনেকে গেছে, দেখো সবাই ছবি তুলছে, রিলস বানাচ্ছে, ভিডিও করছে। আর একজনও গেছে, এই দেখো আমাদের আমাদের না মানে একজনের ছোট্ট একটা গোপু সোনা। দেখো কি সুন্দর লাগছে গোপু সোনাকে দেখতে, তাই না? এই গোপু সোনাকে নিয়ে আমার সোনাই রিলস বানিয়েছে। তারপর দেখো কি সুন্দর লাগছে। প্রীতম দাদাভাইকে ফুলের তোড়া দিয়ে মেডেল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তারপর রাজু রাজুদা যে কথা বললেন যে দাদা যদি ম্যানেজারের চাকরিটা নেয় উনি নাকি বিক্রি হয়ে যাবে। তোমার কি কোনো ম্যানেজার এভাবে বিক্রি হয়েছে? তুমি একটু বাংলার মানুষ জানতে চাই। সাম্প্রতিক এই দাদাভাই দিদিভাইদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার সুযোগদার জন্য রয়েছে কি সুন্দর লাগছে সাধু দিদিভাইকে, তাই না? লাগছে কমেন্টে জানিও দুজনকে কেমন লাগছে। আমরা চলে গেলাম পেট পুজো করতে। এই যে ফ্রায়েড রাইস সাথে মাংস, সেটা দেখানো হয়নি তোমাদের, সরি। এই যে সোনাই, অঙ্কিতা, ছদ্দি, দাঁড়াও, এই দেখো ছদ্দি, আমি সবাই মিলে ছাদে একসাথে লাঞ্চ করে নিলাম। তারপর ছাদ থেকে দেখি সবাই রিলস বানাচ্ছে নিচে, কি সুন্দর লাগছে। আর দূরে সাধন সাথী দিদিভাই আর দাদাভাই বাড়ি চলে যাচ্ছে। তো দেখো নিচটা কি সুন্দর লাগছে না, সবাই রিলস বানাচ্ছে। তারপর নিচে এসে দেখি টফি সাজানো আছে, এইগুলো আমাদের জন্য, আমাদেরকে দেবে। দেখো তারপর দেখছি এই যে পূজা দিদিভাই আর স্বর্ণজিৎ দাদাভাই চলে এসছে। পূজা দিদিভাই আর স্বর্ণজিৎ দাদাভাইকে মেডেল দিয়ে, ফুলের তোড়া দিয়ে আর একটা সুন্দর একটা টফি দিয়ে বরণ করছে। দেখো কি সুন্দর লাগছে দুজনকে একসাথে, তাই না? সুন্দর একটা টফি দিয়ে বরণ করে নিল, এই দেখো। তারপর আমার হাতে টফি দেখো। তারপর আমরা একটু ছবি টবি তুললাম পূজা দিদি ভাইয়ের সাথে। আমার সোনাইও ছবি তুলেছে নরেশ দাদা ভাইয়ের সাথে, ছদ্দি, আমি সবার সাথে একটা ছবি তুলে আমরা চারজনে একটা ছবি তুললাম। তারপর আমি সাথী দিদি ভাইয়ের সাথে একটা ছবি তুললাম। আমার সোনাইও পূজা দিদিভাইয়ের সাথে একটা ছবি তুললো। সব ছবি টবি তুলে তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসাটা দেখানো হয়নি। এই বাড়ি চলে এলাম, এসে আমি মেকআপ তুলছি। তো সবাইকে টাটা।